বিশ্বকাপে আজ ঘটল এমন এক ঘটনা যা খুব কম মানুষই কল্পনা করেছিল। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়াম আর এশিয়ার প্রতিনিধি ইরান, সবাই ভেবেছিল বেলজিয়াম সহজেই জিতে যাবে। কিন্তু 90 মিনিট শেষে পুরো বিশ্বকে অবাক করে দিল ইরান। গোল নেই, কিন্তু উত্তেজনার একটুও কমতি ছিল না। ভিএআর, লাল কার্ড আর শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াই, সব মিলিয়ে এটি ছিল বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচ। রেফারির প্রথম বাঁশির সঙ্গে সঙ্গে দুই দলই বেশ সতর্কভাবে খেলা শুরু করে। বেলজিয়াম শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ সাজাতে থাকে তারা। অন্যদিকে ইরান কোনো তাড়াহুড়ো করে দেয়। তারা জানতো বেলজিয়ামের মতো দলের বিপক্ষে সামান্য ভুল বড় ক্ষতির কারণ হতে পারে, তাই রক্ষণকে শক্ত রেখে সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে। প্রথমার্ধে বেলজিয়াম কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ইরানের ডিফেন্ডার ও গোলরক্ষক অসাধারণ দৃঢ়তা দেখান। অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণে কয়েকবার বেলজিয়ামের রক্ষণে ভয় ধরিয়ে দেয়। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়। দুই দলই বুঝতে পারে এই ম্যাচে একটি গোলই ফলাফল নির্ধারণ করে দিতে পারে। এরপর আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ইরান দুর্দান্ত এক আক্রমণ থেকে বল জালে পাঠায়, পুরো স্টেডিয়ামে আনন্দের বিস্ফোরণ। ইরানের খেলোয়াড়রা উদযাপনও শুরু করে দেয়। কিন্তু এরপরই আসে ভিএআর। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেয় অফসাইড। মুহূর্তের মধ্যে ইরানের আনন্দ পরিণত হয় হতাশায়। এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে বলছেন সিদ্ধান্তটি নিয়ম অনুযায়ী ঠিক ছিল, আবার অনেক সমর্থকের দাবি ভাগ্য আজ ইরানের পাশে ছিল না। এর কিছুক্ষণ পর বেলজিয়ামের জন্য আরও বড় ধাক্কা আসে। ডিফেন্ডার নাথান অ্যানকয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। এরপর পুরো ম্যাচের চিত্রই বদলে যায়। শেষের দিকে 10 জন নিয়ে রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বেলজিয়াম। অন্যদিকে ইরান একের পর এক আক্রমণ চালিয়ে যায়। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যাবে তারা। কিন্তু বেলজিয়ামের রক্ষণও শেষ পর্যন্ত ভেঙে পড়েনি। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজতেই স্কোর বোর্ডে ভেসে উঠে বেলজিয়াম 0, ইরান 0। স্কোর লাইনে হয়তো গোল শূন্য, কিন্তু ম্যাচে উত্তেজনার কোনো কমতি ছিল না। অনেক ফুটবল বিশ্লেষকের মতে ইরান আজ প্রমাণ করেছে তারা শুধু রক্ষণ ভাগে ভালো নয়, সুযোগ তৈরি করতেও সক্ষম। অন্যদিকে বেলজিয়াম আবারও দেখালো বড় নাম থাকলেই ম্যাচ জেতা যায় না। এই ড্রয়ের ফলে গ্রুপ জি এর লড়াই আরও জমে উঠেছে। এখন শেষ ম্যাচে দুই দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একটা ভুল সিদ্ধান্তই শেষ 32-এর স্বপ্ন ভেঙে দিতে পারে। তবে আজকের ম্যাচের আসল নায়ক যদি একজনকে বলতে হয়, তাহলে তিনি হলেন ইরানের গোলরক্ষক আলীরেজা বাইরানভান্দ। পুরো ম্যাচ জুড়ে যেন তিনি এক অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কেভিন ডি ব্রুইনের নিখুঁত পাস থেকে আসা নিশ্চিত গোলের সুযোগ, টাইলেমান্সের জোরালো শট, ডি কুইপারের কাছ থেকে নেওয়া ফিনিশ, সবকিছুই অসাধারণ রিফ্লেক্সে ফিরিয়ে দেন বাইরানভান্দ। প্রতিটি সেভের পর ইরানের সমর্থকদের উল্লাস আর বেলজিয়ামের হতাশায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। বলা যায় আজ ইরানের 1 পয়েন্টের পেছনে সবচেয়ে বড় অবদান এই গোলকিপারের।